জীবনে চলার পথে আমরা যদি কিছু কিছু জিনিস শাস্ত্রমতে পালন করি তবে তা আমাদেরই ভালো। ভক্তরা, এই শাস্ত্রের বিধি নিয়ম আমাদেরকে রোগ হতে রক্ষা করে, আয়ু বৃদ্ধি করে এবং সবার থেকে আলাদা মান দিয়ে থাকে। ভক্তরা, এই বিধিগুলো কি কি? ভোজন সবসময় স্নান করার পরপরই করে নিতে হয়, এতে আয়ু বৃদ্ধি হয়ে থাকে। আর শয়ন করবার সময় পায়ে যেন কোনো রকম কোনো জল না থাকে, ভেজা পায়ে কখনো শয়ন করতে নেই। আবার শাস্ত্রে বলা আছে বস্ত্রহীন হয়ে শয়ন করতে নাই। আবার বলা আছে আমরা যে শয়ন করি এই শয়ন যেন উত্তরমুখী না হয়। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, কেশ, অস্থি বা ভস্ম বা মাটি নির্মিত কোন দেবদেবীর যেখানে তুষ রাখা হয়, তুষের স্তূপের ওপর কখনো চড়তে নাই বা পাও রাখতে নাই, এতে আয়ু ক্ষয় হয়। আমরা যখন মলমূত্র ত্যাগ করি সেই সময় আমরা অনেকেই কথা বলে থাকি। তা শাস্ত্রে বলেছে যে মলমূত্র ত্যাগের সময় তার দিকে দৃষ্টিও দিতে নেই আর কারোর সঙ্গে কথাও বলতে নেই। খাদ্য খাওয়ার ব্যাপারে বলা আছে সূর্য অস্ত হয়ে গেলে তারপরে কোনো তেলের জিনিস বা তেলের কোনো রকম খাদ্য খাওয়ার খেতে নাই। এছাড়া রাত্রিবেলা দই কখনো খেতে নেই। আবার অনেক সময় আমরা বর্ষাকালে ইন্দ্রধনু দেখতে পাই। এই ইন্দ্রধনু যদি নিজে দেখো তবে তা খুবই ভাগ্যের ব্যাপার। তাই ইন্দ্রধনু দেখাটা খুব ভাগ্যের ব্যাপার। আর এই ইন্দ্রধনু দেখতে পেলে কাউকে কিন্তু দেখাতে নাই। সূর্য উদয় হওয়া বা সূর্য অস্ত যখন যায় সেই সময় কিন্তু কোন রকম খাদ্য খাওয়ার গ্রহণ করতে নেই। আমরা অনেকেই বাড়িতে নখ কেটে থাকি, তবে এই নখ বাড়ির পূর্ব দিকে বসে কখনোই কাটতে নেই বা নখ দাঁত দ্বারাও কখনো কাটতে নেই। অনেকেই আছে, আমরা অনেক সময় দেখে থাকি নানা স্থানে অনেকেই মলমূত্র ত্যাগ করে থাকে। শাস্ত্রে বলেছে চাষিরা যে ভূমিতে চাষ করে সেখানে মলমূত্র ত্যাগ করতে নেই। জলেতে, পর্বতে, তার স্থানে, ভগ্ন দেবগৃহে অর্থাৎ যে মন্দির ভগ্ন অবস্থায় পড়ে আছে সেখানে মলমূত্র করতে নেই এবং উই মাটির যেখানে ঢিপি রয়েছে সেখানেও কখনো মলমূত্র ত্যাগ করতে নেই। এছাড়া মাটিতে আমরা অনেক সময় গর্ত দেখে থাকি, সেই গর্তের ভেতরেও কখনো মলমূত্র ত্যাগ করতে নেই। দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করতে নেই। নদীর ধারে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করতে নেই। এছাড়া পর্বতের যারা ওঠেন সেই পর্বতের কোথাও মলমূত্র ত্যাগ করতে নেই। এরপরও আমরা আরেকটি জিনিস জানতে পারি, হিন্দু ধর্মে আছে স্বামীকে খাবার দেওয়ার পরেই স্ত্রীর খাদ্য খাওয়ার নিয়ম বিধি রয়েছে। তবে আজকে আমরা জেনে নেব স্ত্রীর সঙ্গে কখনো এক পাত্রে ভোজন করতেও নেই আর স্ত্রীর ভোজন স্বামীকে কখনো দেখিতে নেই, স্বামীকে কখনো দেখাইতেও নাই, আর স্বামীর সাথে এক পাত্রে খেতেও নেই। এতে সেই স্ত্রীর শরীরে রোগ হয়ে থাকে আর স্বামীরও আয়ু ক্ষয় হয়ে থাকে। ভক্তরা, এছাড়া স্বামী স্ত্রীর সম্বন্ধে আরেকটি সুন্দর কথা এখানে উল্লেখ করা রয়েছে, স্বামীর কখনোই তার স্ত্রীর বস্ত্রহীন অবস্থা দেখিতে নাই। অর্থাৎ সে নিজের স্ত্রী হলেও বস্ত্রহীন অবস্থায় স্ত্রীকে দেখার নিয়ম নেই। আমাদের হিন্দু শাস্ত্রে একদম স্পষ্ট হয়ে বলা রয়েছে, বা স্ত্রী যখন স্নান করেন তাও দেখতে নেই। আর স্ত্রী যখন রজস্বলা হন স্ত্রীর সঙ্গে স্বামীর কখনো শয়ন করতে নাই। ভক্তরা, আমরা অনেক সময় জলের মধ্যে নিজেরই প্রতিবিম্ব দেখতে পাই। শাস্ত্রে বলেছে নিজের প্রতিবিম্ব কখনোই জলের মধ্যে দেখো না। আর সর্বশেষে বলা আছে আলস্য যদি শরীরে থাকে বা মনে থাকে তা কাজের পরেই করো, কাজের সময় কোন রকম অলসতা করতে নাই। ভক্তরা, বোঝা গেল এই কিছু বিধি নিয়ম আমরাই যদি মেনে চলি সেগুলো আমাদের শরীরের পক্ষে, আমাদের পরিবারের পক্ষে সব দিক দিয়ে ভালো, এবং এই বিধি নিয়ম মেনে চললে আমাদের মানও সবার কাছে বড় হয়ে থাকে। ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি এই নিয়মগুলি ভালো লাগে তবে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে শেয়ার করুন। নমস্কার।